মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার পক্ষে যতটুকু করা সম্ভব ছিল আমি করেছিলাম। এখন ওনার যদি মনে হয় উনি টাকাগুলো ফেরত দিয়ে দেবেন, উনি টাকাগুলো রাখবেন না, সেখানে তো আমার কিছু করার নেই। আমি তো কাউকে জোর করে আর গিলিয়ে খাইয়ে দিতে পারি না। হ্যাঁ ঠিকই বলেছিস, অথচ ওদের জন্যই আজকে তোর এই অবস্থা। আমি তোকে আগে বারণ করেছিলাম, কিন্তু তুই থাক না পুরনো কথা, আমারই তো দোষ, মেনে নিয়েছি। না না, দোষ গুণের কথা নয় শিমুল, তোকে মানুষকে চিনতে হবে, মানে তোকে বুঝতে হবে কারা তোর মঙ্গল চাইছে। তুই যাদের জন্য এত কিছু করছিস তাদের জীবনে তোর কি জায়গা, বা তারা তোকে নিয়ে কি ভাবে, এটাও তোকে বুঝতে হবে। তখন তো আর ভেবে দেখেনি, তখন তো সত্যি সত্যি কাকিমা ওকে খুবই ভালোবাসতো। তুমি না ভাবতেই পারি না কাকিমা যে এতটা বদলে যেতে পারে। কি করে বলছো বিপাশা? তুমি তো জানো কাকিমা এইরকমই, বারবার নিজের মত বদলান। वही तो, इस तरह से उन्हीं শিমুল के साथ কি করে বাত করতে পারেন বলো তো? अजीब আছে সত্যি। ছাড়ো না এসব কথা, এসব শুনেই বা আমি আর কি করব। তবে একটা কথা বলবো, এই কেসটা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হবে। উনি সবটা গুটিয়ে এনেছেন, পুলিশ ওদের বাড়িতে যাবে, উনি অ্যারেঞ্জ করেছেন, কারণ পুলিশ তো নিজ থেকে কোনো অ্যাকশনই নিচ্ছিল না। যা হবে হোক, আমি আর ভাবছি না। কিন্তু আমি ভাবছি। তুই যেটা করেছিস ঠিক করিসনি শতদ্রু। থাক রে, ঠিক বলে হিসেব তোকে আর দিতে হবে না। তুই যেটা করেছিস তুই কি ঠিক করেছিস? তুই মোটেও ঠিক করিসনি। তুই যদি আমাদের কথা শুনতি তাহলে আজকে কি তোর এই অবস্থা হওয়ার কথা? তুই আমাকে বলতো, তুই আবার ওর কথা বলছিস। তুই যেটা করেছিস সেটা কি তোর করার কথা ছিল? কথা ছিল না তো, তাহলে তুই শতদ্রুকে কিছুই বলবি না। ও যেটা করেছে ঠিক করেছে। কি ব্যাপারে কথা বলছি তুমি বুঝতে পারছো বিপাশাদি? হ্যাঁ বুঝতে পেরেছি, না বোঝার কি আছে? তুই ওকে ওর বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছিস, সবই বুঝেছি। শিমুল, আমি তোকে কথা দিলাম, তুই যতদিন না নিজে মুখে কিছু বলবি আমি তোকে বিরক্ত করব না। ভদ্রলোকের কথা। তোর অফিস নেই? হ্যাঁ আছে তো, ছুটি নিয়েছি। কতদিন আর এইভাবে ছুটি নিবি তুই? যতদিন কেস চলবে। শতদ্রু, তোর তো প্রাইভেট জব, এভাবে তো কাজটা থাকবে না। না থাকলে অন্য কোথাও ট্রাই করবো, দ্যাটস ইট। তবু তুই আসবি? হ্যাঁ আসবো, অফকোর্স আসবো শিমুল, আসবো। আর আমার স্বাক্ষরও তো দরকার হবে, আমাকেও তো ডাকবে। সেটাই আমার খারাপ লাগছে। আমার সত্যি তোমাদের জন্য খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। কিরকম একটা ঝামেলার মধ্যে পড়লে বলো তো তোমরা? ঝামেলায় পড়েছি? ঝামেলাই তো, কার জীবনে আর এরকম হয় বুঝতেই তো পারছি। ঝামেলায় পড়েছি কি পড়িনি তোকে অতটা ভাবতে হবে না। আমাদের কিচ্ছু হয়নি, আমাদের জীবন বাজি রেখে যদি তোর পাশে দাঁড়াতে হয় তবে তাই দাঁড়াবো। সেটাই খারাপ লাগছে বিপাশাদি। খারাপ লাগার তো কিছু নেই। আর সত্যি কথা বলতে কি, আমাদের তো কেউ জোর করেনি এখানে আসার জন্য, আমরা মন থেকে এসেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।